সম্মানিত দর্শক শ্রোতা, মাদানী টিভি এমটিতে আপনাকে সুস্বাগতম। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ডান পাশে থাকা উপরের অল বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুনতে থাকুন দিনের গুরুত্বপূর্ণ আলোচনা। শিখতে করুন হৃদয়, সহযোগিতা করুন দিনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাহির থেকে যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন এবং সকলের জন্য শুভেচ্ছা নিরন্তর। আমরা সকলেই অবগত আছি যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে। আমরা এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোকপাত করতে চাচ্ছি স্বাধীনতা কি এবং এই স্বাধীনতার ফলাফল আমরা কতটুক পেয়েছি আর কতটুক আশা আমাদের হৃদয়ে আছে সে সম্পর্কে আমরা কিছু আবেদন নিবেদন জানাবো আমাদের শাসক শ্রেণী যারা আছেন তাদের সমীপে এবং দেশের প্রত্যেকটি নাগরিকের খেদমতে। আশা করি দয়া করে সকলেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, স্বাধীনতা আল্লাহ পাকের দেয়া জাগতিক নিয়ামত সমূহের মধ্য থেকে একটি অন্যতম নিয়ামত। কেননা মানুষ যদি স্বাধীনতা না পায় তাহলে সে তার জীবনকে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। এমনকি সে ইবাদত বন্দিগি এটাও সে সঠিকভাবে করতে পারবে না যদি সে স্বাধীন না হয়। এজন্য পরাধীনতা মানব জীবনের বড় একটি অভিশাপ। এই পরাধীনতা কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক এবং কতটা বিভৎস আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মাজলুম মুসলমানদের দিকে দৃষ্টিপাত করলে, কাশ্মীরের মুসলমানদের দিকে যদি আমরা দৃষ্টি দেই, এমনিভাবে মায়ানমারের মুসলমানদের প্রতি যদি আমরা তাকাই, তাহলে আমরা উপলব্ধি করতে পারব পরাধীনতা কতটা মানুষের জন্য বিপজ্জনক এবং কতটা বিভৎস। আমরা তাদের দুঃখে দুঃখিত, কিন্তু আমরা তাদের থেকে স্বাধীনতার যে একটা সুফল সেই শিক্ষাটা নিতে পারি। আর সেই শিক্ষা থেকে আমরা দিল থেকে আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। এবং সাথে সাথে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই স্বাধীনতা অর্জনে ত্যাগ এবং কুরবানির শিকার হয়ে আমাদের কাছে এই নিয়ামত পৌঁছে দিয়েছেন। দোয়া করি মালিক যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। স্বাধীনতা আমরা বুঝি পরাধীনতা থেকে ফিরিয়ে এসে কারো অধীনতার মধ্যে না থেকে নিজেদের সক্রিয়তা, নিজেদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন এবং স্বয়ংসম্পূর্ণ একটি দেশ এবং নাগরিক হিসেবে বসবাস করাই হচ্ছে স্বাধীনতার মূল মন্ত্র। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই সম্পর্কে কিছু আলোকপাত করতে চাচ্ছি যে আমরা মনে করব যে আমরা কিন্তু একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা কারো অধীনে না, আমরা পরাধীন নয়। এজন্য পরাধীনতার জিঞ্জির ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। আমরা 200 বছর গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিলাম ব্রিটিশের। আলহামদুলিল্লাহ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের অনেক নাগরিক অনেক কুরবানি দিয়েছেন। আমরা জানি, যাদের নাম স্মরণ না করলেই নয়, সেই শহীদ তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, এমনিভাবে ভারতের সেই মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, এভাবে হজরত মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে তাদের প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দের বিস্ময়কর অবদান ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিল। আমরা তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরে আমরা জানি 1947 সালে এদেশ থেকে ব্রিটিশ বিতাড়িত হয়, ভারত স্বাধীনতা লাভ করে। ভারত স্বাধীনতার পরে আর একটা প্রশ্ন থেকে যায়
যে পাকিস্তান ভারতের ভিতরে থাকবে না তারা একটি আলাদা স্বতন্ত্র স্বাধীন দেশ হবে, তখন একটা সিদ্ধান্ত গৃহীত হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। পাকিস্তান যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত অঞ্চল, সে কারণে পাকিস্তানকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ভারত আলাদা হয়। সেখান থেকেও আমরা উপলব্ধি করলাম যে এই মুসলিম অধ্যুষিত অঞ্চল, এই তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। তো এই বাংলাদেশটাও আমরা হঠাৎ গাইবীভাবে আকস্মিক পাইনি। এই বাংলাদেশ পাওয়ার প্রেক্ষাপটেও রয়েছে অনেক মানুষের অবদান। তার মধ্যে 1952 সালের ভাষা আন্দোলন, তারপরে 69-এর নির্বাচন, সর্বোপরি 71-এর আন্দোলন। আমরা সেই ইতিহাস যদি বলতে যাই তাহলে সংক্ষেপে আমরা জানি যে পাকিস্তান আমাদের এই পূর্ব পাকিস্তানের জনগণের সাথে তথা আজকের বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করত, যে কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল তাদের সাথে না থাকার। তার পিছনে অনেক কারণ ছিল। তারা আমাদের দেশের নাগরিককে মূল্যায়ন করতো না, ভালো পদে কোনো কর্মে বা চাকরিতে তাদেরকে চাকরি দেওয়া হতো না। সর্বোপরি উর্দু ভাষাকে আমাদের বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার মতো নির্মম নিষ্ঠুর আচরণ তারা করেছিল। এর পিছনে কিছু ভিনদেশি গাদ্দার চক্র, বিশেষ করে সেই তৎকালীন সামরিক বাহিনীর মধ্যে ছিল, যাদের মধ্যে সেই আইয়ুব খান, ইয়াহিয়া, ইয়াকুব, এই সমস্ত শাসক, বিশেষ করে সামরিক শাসকরা, তারা ছিল এক শ্রেণীর এই বলতে গেলে পাকিস্তান বিরোধী দালাল তথা এই বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মানে গুপ্ত শত্রু, যেই শত্রুদের শত্রুতার কারণেই এই পাকিস্তান বিভক্তি হলো, আলাদা হলো, যাদের জঘন্য নগণ্য কিছু সিদ্ধান্তের কারণে এই পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়ার প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। আমরা জানি 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের সাধারণ নির্বাচন, 1958 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, সর্বোপরি এই ধারাবাহিকতার প্রেক্ষাপটে 1971 সালের এই 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয় এবং 16ই ডিসেম্বর আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের অপার দয়া এবং করুণার বদৌলতে একটা বিশাল শক্তির মোকাবেলায় মাত্র 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এখন কথা হচ্ছে স্বাধীনতা কী জিনিস। নিশ্চয় স্বাধীনতা হচ্ছে নিজস্ব সক্রিয়তা, সব নীতিতে বলিয়ান হওয়া, অন্যের কোনো আনুগত্য স্বীকার না করা। অন্য প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে, কিন্তু তারা কখনোই আমাদের প্রভু নয়, এই বাস্তবতাকে আমাদের স্বীকার করা বা মেনে নেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের শাসক শ্রেণীর কাছে যেই প্রত্যাশা, সেটা হচ্ছে আমরা নিজেরা একটা স্বাধীন দেশের মানুষ, আমরা কারো অধীন নয়, আমরা কারো গোলামি করব না। আমাদের এই মানসিকতা রাখতে হবে, যেমনটা কবি ফররুখ আহমেদ বলেছিলেন, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা এই জিনিসটা উপলব্ধি করি না। আমাদের এই বাংলাদেশের অনেক নাগরিক আজও এরকম আছে যারা মনে করে যে আমরা অমুক দেশ না হলে বাঁচব না, অমুক দেশ ছাড়া আমরা চলতে পারবো না। এটাই যদি হয় তাহলে আমরা স্বাধীন হলাম কি করে? তাহলে তো আমরা তাদের অধীনই রয়ে গেলাম। এমন চিন্তা আর মানসিকতা আমাদেরকে ঝেড়ে দিতে হবে, ছেড়ে আমাদেরকে মনে করতে হবে যে না, আমরা স্বাধীন দেশের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানিতে আমরা অনেকটা নির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ। আমরা কারো উপর নির্ভরশীল নয়। আমাদের বন্ধু অনেক আছে, এটা স্বাভাবিক। দুনিয়াতে থাকতে হলে পরস্পরের সাথে বন্ধুত্ব সুলভ আচার আচরণ করতেই হবে, একে অপরের
সাথে সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আমরা ভিনদেশীর আদর্শের গোলামি করব, ভিনদেশীর তাবেদারি করব, তাদের রীতিনীতি আদর্শ কৃষ্টি কালচারকে আমার কৃষ্টি কালচার আদর্শ বানাবো, এটা হতে পারে না। এজন্য আজ যারা মনে করেন যে আমরা এখনও পুরো স্বাধীন না, আমাদের অমকের অধীনে থাকতে হবে, তাদের নির্দেশনায় চলতে হবে, তাদেরকে আমরা মনে করব তারা এক প্রকারের দেশের গুপ্তঘাতক এবং দেশের শত্রু। তারা এখনও দেশকে স্বাধীন মনে করে না, তারা এদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র একটি নির্ভরশীল স্বাধীন দেশ ভাবে না। আমরা তাদেরকে আমাদের দেশের বন্ধু ভাবতে পারি না। আর সাথে সাথে এই কথাটাও বলতে চাই যে স্বাধীনতা শুধু সীমান্ত স্বাধীন হওয়ার নামই স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা হলো সকল প্রকারের ভিনদেশের সকল কৃষ্টি কালচার, তাহাজিব, তামাদ্দুন, শিক্ষা দীক্ষা, শিল্প সংস্কৃতি ইত্যাদির সকল প্রকারের অনুগামী বা অনুসারী না হয়ে নিজস্ব সক্রিয়তায় স্বাবলম্বী ও স্বনির্ভর হওয়া। আজকে অনেক সময় আমরা ভিনদেশীদের এমনভাবে অনুসরণ করি যে আমাদের কোনো কৃষ্টি কালচার নাই, আমাদের কোনো সক্রিয়তা নাই, আমরা পরের উপর নির্ভরশীল, তাই আমরা পরজীবীর মতন, পরগাছার মতন অন্যদের দেখানো পথে মতে আমরা চলি। নাউজুবিল্লাহ। দু একটা কথা না বললেই নয়, আজকে আমাদের বাংলাদেশের অনেক নাগরিক আছে যারা ভারতীয় চ্যানেলগুলোকে সবচাইতে ভালো কিছু মনে করে, বা বাংলাদেশি চ্যানেলের সাথে তাদের সম্পর্ক নাই, তারা ভারতীয় সিরিয়াল দেখে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা মনে করি আপনি আসলে বাংলাদেশের একজন স্বয়ংসম্পূর্ণ নাগরিক নয়। আপনার হৃদয় এখনও বাংলাদেশকে আপন করে নিতে পারে নাই বিধায় আপনি ভিনদেশি কৃষ্টি কালচার, তাহাজিব, তামাদ্দুনকে আপনি আপন করতে পেরেছেন। বাংলাদেশের কৃষ্টি কালচার, তাহাজিব, তামাদ্দুনকে আপনি আপন করতে পারেন নাই। আপনি দেশের একজন ব্যর্থ নাগরিক, আপনি বাংলাদেশের একজন সুনাগরিক নয়। সাথে সাথে আরও অনুরোধ করব আমাদের শাসকদের কাছে, যেই ব্রিটিশের বিরুদ্ধে আমরা 200 বছর পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম করে ব্রিটিশ বেনিয়াদেরকে অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আজও ব্রিটিশ প্রণীত অনেক আইন কানুন, নীতি বিধি বিধান আমাদের রাষ্ট্রে বাকি রয়ে গেছে এবং তাদের সেই নীতির আলোকে আমরা আজও চলে থাকি। আজ শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখনও ব্রিটিশের কারিকুলাম অনেকটা অনুসরণ করে থাকি, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং খুবই দুর্ভাগ্যজনক বিষয়। যার একটি অন্যতম হচ্ছে সেই বিবর্তনবাদ, যারা সেই কার্ল মার্কস পাগল ছাগল কিছু সেই ডারউইনের সেই রীতিনীতি আমরা আজও অনুকরণ করি, বা তার সেই পাগলামি কথা আমাদের শিক্ষার সিলেবাসে রয়ে গেছে। আমাদের কলিজার টুকরা সন্তানরা আজও পড়ে থাকে যে মানুষ বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ। এটা কত বড় নোংরা কথা, নষ্ট কথা। আজকের আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের যুগেও এই একটা গাঁজাখড়ি কথা আজও সিলেবাসে রয়ে গেছে, এবং আমার মতন একটা মুসলিম দেশের সন্তানেরা সেই শিক্ষার পড়ে থাকে, আর যা মানুষ পড়ে তার একটা প্রভাব তার অন্তরে প্রভাব বিস্তার করে। এজন্য আমরা অনুরোধ করব, এটা একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, এদেশের জনগণের রীতিনীতির ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন যেরকম শিক্ষায় থাকবে, সংস্কৃতিতে থাকবে, তাহাজিব তামাদ্দুনের মধ্যে যেন প্রকাশ ঘটে। কিন্তু আজ একটা শ্রেণী এদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চল এটা বিশ্বাস করে না, বরং ভুলে যায়। তারা জানে না যে এটা একটা মুসলমানের দেশ। তারা ইহুদি খ্রিস্টান বা বিজাতীয় কৃষ্টি কালচারকে চাপিয়ে দেওয়াকে গৌরব মনে করে। ইসলামের কোনো কথা বলতে গেলেই সেখানে তারা সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজে। এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। আমরা অনুরোধ করব এই সমস্ত পরজীবী, পরগাছা এবং ভিনদেশী গুপ্তচরদের মানসিকতাকে পরিবর্তন করার জন্য এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে তাদেরকে মেনে নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। শাসকদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা ব্রিটিশ প্রণীত শিক্ষানীতির সাথে একমত নয়। এদেশের মানুষ যেই ধর্মবিশ্বাসে বিশ্বাসী, অধিকাংশ ধর্মবিশ্বাসের বহিঃপ্রকাশ যেন আমাদের শিক্ষা কারুকলামের মধ্যে ঘটে। কেননা মুসলমানের আদর্শই হচ্ছে সর্বোত্তম সম্পদ,
তারা যেমনটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে মুসলমান একবার মরে, মুসলমান দুইবার মরে না। তিনি স্বাধীনতার মূল মন্ত্রের মধ্যে যেই স্পিরিট রেখে গিয়েছিলেন, যেই স্পিরিটই মুসলমানদের মধ্যে এক নতুন চেতনার সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে রক্ত যখন দিয়েছি আরও দিব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা আশা করি এই ইনশাআল্লাহর বরকতেই আল্লাহ রব্বুল আলামিন মাত্র 9 মাসের যুদ্ধে একটি বিশাল শাসক গোষ্ঠীর হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সেই ইনশাআল্লাহর বদৌলতেই, আল্লাহর দয়া আর মেহেরবানির বদৌলতেই। এজন্য আমরা সেই বাস্তবতাকে স্বীকার করব। আমরা আমাদের শিক্ষানীতি মধ্যে যেন ইসলামের ছোঁয়া থাকে, ইসলামের ঝাঁজ থাকে, যার থেকে যেন আমাদের জনগণ একটা আদর্শ ভদ্র সভ্য সুনাগরিক হিসেবে যেন তারা গড়ে ওঠে, তারা যেন পরকালের জবাবদিহিতার অনুভূতি পোষণ করে, তারা যেন তাদের জীবন জিন্দিগিকে শৃগাল কুকুরের মতন যেভাবে খুশি সেইভাবে ব্যয় না করে, এবং অমুসলিমদের মতন পরকালের চিন্তা চেতনা বিশ্বাস থেকে যেন তারা মুক্ত না থাকে, বরং তারা তাদের জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, এই বাস্তবতা যেন তারা অন্তরের অন্তঃস্থল থেকে লালন করে। তাহলে এদেশ থেকে সকল প্রকারের অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন দূরীভূত হবে, একটি আদর্শ রাষ্ট্র গঠন হবে। আর সাথে সাথে জনগণের কাছেও নিবেদন করব, আপনারা দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহের মধ্য থেকে একটি অন্যতম সুন্নাহ, যা আমরা প্রমাণ পাই। মক্কা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তখন তিনি মক্কার দিকে বারবার তাকাচ্ছিলেন আর অশ্রুসিক্ত নয়নে বলতেছিলেন, হে মক্কা, আজ যদি তোমার জনগোষ্ঠীরা আমার উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার না চালাতো, তাহলে আমি কোনোদিনও তোমাদেরকে ছেড়ে যেতাম না। আমি আজীবন তোমাদেরকে কোলে রাখতাম বা তোমাদের আগলে রাখতাম, তোমার মাটিতেই আমি শায়িত হতাম। কিন্তু আমার জন্য বড় দুঃখ আর পরিতাপের বিষয়, হে মক্কা, হে কাবা, যে তোমার সন্তানেরা আমাকে এই দেশ থেকে বিতাড়িত করলো, মক্কা থেকে আমাকে যেতে বাধ্য করলো। এর থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিকে, তার জন্মভূমিকে ভালোবাসতেন, মহাব্বত করতেন, যেই ভালোবাসার কারণেই তিনি মক্কা ছাড়ার মুহূর্তে অত্যন্ত ব্যথিত মনে তিনি আকুতি জানাচ্ছিলেন, তিনি অশ্রুসিক্ত নয়নে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর এই আবেদনময় কথাবার্তা বলতেছিলেন। এর থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নাহ হচ্ছে দেশকে ভালোবাসা, দেশকে মহাব্বত করা, দেশকে আপন করে নেওয়া, দেশের কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুনকে স্বাবলম্বী করা, স্টাবলিশড করা, ভিনদেশী কোনো মতবাদ বা আদর্শকে নিজের আদর্শ হিসেবে কোনো অবস্থাতেই গ্রহণ না করা। আজ কিছু কুলাঙ্গার আমি বলবো, যারা এই দেশীয় কৃষ্টি কালচারের চাইতে ভিনদেশী কৃষ্টি কালচার বা রীতিনীতি আদর্শ কৃষ্টি কালচারকে নিজেদের জন্য অনুসরণকে গর্বের বিষয় মনে করে, আমি মনে করি তারা এদেশের সত্যিকারের কোনো আদর্শ বা ভদ্র নাগরিক নয়। ভদ্র নাগরিক তো তারাই হবে যারা দেশকে আপন করতে পারবে সার্বিক অবস্থায়, তারা দেশীয় পণ্য ব্যবহার করাকে গর্ব মনে করবে, দেশে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য তার সামর্থ্যের সবটুকু তিনি উজাড় করবেন, দেশীয় পণ্য সামগ্রী ক্রয় করবেন, ভিনদেশি পণ্য ক্রয় করবে না। আজকে এই জিনিসটা আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। অনেক সচেতন নাগরিকরাও দেখি এই বিষয়টা খেয়াল করে না। মনে রাখতে হবে, এই ব্রিটিশ কিন্তু এই ব্যবসার উদ্দেশ্যে এদেশে এসে প্রায় 200 বছর পর্যন্ত শাসন করার অধিকার আদায় করে নিয়েছিল এই ব্যবসার নাম নিয়ে এসে। সুতরাং দেশীয় পণ্য ক্রয় বিক্রয় করা, ব্যবসা বাণিজ্যের বিষয়টা কিন্তু গুরুত্বহীন কোনো বিষয় না, বরং অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা ইহুদি খ্রিস্টানদের বা আমাদের শত্রু দুশ্মনদের পণ্য ক্রয় করে তাদেরকে আমরা এস্টাবলিশড করব না, তাদেরকে স্বাবলম্বী করব না, তাদেরকে আর্থিক শক্তিশালী করব না, বরং আমাদের দেশে যা উৎপাদিত হোক যতদূর সম্ভব একেবারে সামর্থ্যের সবটুকু উজাড় করে দেশীয় পণ্য করার জন্য আমরা আন্তরিক হব। আর দেশের শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা রয়েছে তারাও নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করবেন, শুধু ব্যক্তিগত লাভকেই আপনারা প্রাধান্য দিবেন না, জনগণের প্রতি খেয়াল রাখবেন, দরদি হবেন। আর যারা ভিন দেশে শিল্প কলকারখানা গড়ে তোলেন তাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো অবস্থাতেই দেশের বন্ধু হতে পারেন না। আপনারা দেশে যদি শিল্প কলকারখানা গড়ে তোলেন
তাহলে দেশের নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশের বেকারত্ব দূর হবে, তাহলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তাই দর্শক শ্রোতার কাছে আমরা এই কথাটাই বিনয়ের সাথে অনুরোধ করতে চাচ্ছি যে আমাদের শিক্ষা কেন আজ ব্রিটিশের শিক্ষানীতিতে চলবে, আমাদের শিক্ষার্থীরা কেন আজ মিথ্যা দিয়ে তার জীবন শুরু করবে। বলা হয়ে থাকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, এই যে একটা মিথ্যা কথা দিয়ে তার জীবনের সূচনা হয়, তাদের জীবনের শিক্ষার হাতে খড়ি দেওয়া হয়। ঘোড়ায় কোনো দিন ডিম পাড়ে না, এমনিভাবে বলা হয়ে থাকে হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। এই দেখেন চরম একটা মিথ্যাচার, কোনোদিনও শিংওয়ালা প্রাণী ডিম পাড়ে না। এইভাবে শুরুয়াতে বলা হয় অজাগরটা আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। এই যে একটা ভয় ভীতি, এটা শিক্ষানীতির সম্পূর্ণ পরিপন্থী জিনিস। তা আমাদের শিক্ষা, যেহেতু আমরা মুসলিম দেশ, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখানে আমাদের শিক্ষা দীক্ষায় যেন ইসলামের ছোঁয়া থাকে, ইসলামের প্রভাব থাকে। আমরা ভিনদেশী বা আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আমরা বৈষম্যমূলক আচরণ প্রদর্শন কখনোই করব না। তারা তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করবে, কখনোই তাদের উপর জুলুম করা, অত্যাচার করা বা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা কোনোদিনও সভ্য মুসলমান, ভালো মুসলমানের কাজ নয়। বরং ভালো মুসলমানরা সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে আমাদের নমুনা। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ভালো আচরণ দেখিয়ে বরং তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। যারা মুগ্ধ হয়েছে, বিমোহিত হয়েছে ইসলামের প্রতি, এবং এই কারণেই তারা তাদের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দিয়েছে। এই ভারতবর্ষই বিভিন্ন প্রেক্ষাপটে প্রায় 1000 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল, অথচ তৎকালীন সময়ে দিল্লিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 20%, আর হিন্দু বা অন্য ধর্মাবলম্বীর সংখ্যা ছিল 80%। তারপরেও মুসলমানরা কেন শাসন করেছিল? এই হিন্দুরাই মুসলমানদের হাতে শাসনের ভার তুলে দিয়েছিল যে মুসলমানরা ভালো, তারা আমানতদার, তারা সুন্দর, তারা মানবতাবাদী, তারা জনদরদী, তারা মানবতার সেবা করতে পারে, মানবতার কল্যাণ করতে পারে। এজন্য তারা মুসলমানদের হাতে তাদের শাসন ক্ষমতা তুলে দিয়েছিলেন। তা পৃথিবীর বুকে মুসলমানরা তাদের আদর্শ দিয়ে ইসলামের প্রভাব বিস্তার করেছে। এটা তাদের মানে সামরিক শক্তি দিয়ে না, তাদের অস্ত্রের শক্তি দিয়ে নয়, বরং আদর্শের শক্তিতে তারা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করে নিয়েছিল। সুতরাং আজও যারা মুসলমানের দাবিদার, তাদেরকে আমরা অনুরোধ করব, মেহেরবানি করে আপনি সত্যিকারের সেই মুসলমান হন, আদর্শবান মুসলমান হন, জালিম হবেন না, কারো উপর জুলুম করবেন না, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে ভাষার হোক। খবরদার, এমনটা কোনোভাবেই ইসলাম এবং মুসলমানের সাথে সম্পর্ক নাই। সর্বোপরি আবারও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে আজও পর্যন্ত যারা অন্যায় এবং দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের উত্তম বিনিময় দান করেন। এমনিভাবে 1971 সালের সেই জালিম পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে যারা আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন, এদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন। যারা বেঁচে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে উভয় জগতে তারাক্কি বা উন্নতি দান করেন। আমরা তাদের কাছে তাদের জন্য আমরা সেটা বিনয়ের সাথে স্মরণ করব এবং তাদেরকে অবশ্যই সম্মান করব, ইজ্জত করব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে পারে না। তিরমিজি শরীফের হাদিস, এবং এই হাদিসটা আবার মুসনাদেও আসছে 212, এমনিভাবে মাজমা উদ জাওয়াইদ 180 থেকে 181, এবং হাদিসটি সহিহ। এজন্য আমরা অবশ্যই তাদেরকে স্মরণ করব। এভাবে আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি কিছু প্রদান করা হয় তবে সে যেন তাকে প্রতিদান দেয়, প্রতিদান দিতে না পারে তবে সে যেন তার গুণকীর্তন ও প্রশংসা করে। যে ব্যক্তি উপকারীর গুণকীর্তন ও প্রশংসা করল, সে কৃতজ্ঞতা প্রকাশ করল, আর যে উপকারীর উপকার কথা গোপন করল, সে অকৃতজ্ঞ। হাদিসটি আবু দাউদ 255, এছাড়া তিরমিজিতেও হাদিসটি এসেছে। এজন্য আমাদের এই দেশের স্বাধীনতার জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা যেভাবে অবদান রাখছেন, সেই অবদানকে স্বীকার করা। আমরা অনেক সময় শুধুই বিরোধিতার কারণে বিরোধিতা করে থাকি, আবার শুধু পক্ষে হওয়ার কারণে পক্ষের দালালি করি।
কারো ভালো কর্মের স্বীকৃতি দেই না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দলমতের ধর্মের ভিন্নতা থাকলেও আমাদের দেশকে আপন করে নিতে হবে। এই দেশ যেন শান্তিতে থাকে, সুখে থাকে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে, নিরাপদে থাকে। কোনো বহির্শক্তির আক্রমণ আসলে আমরা যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই বহির্শত্রুর আক্রমণের যেন আমরা সোচ্চার হতে পারি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেন আমরা ভিনদেশী বা ভিন্ন মতাবলম্বীদেরকে এরম প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতাকে যেন অক্ষুণ্ণ রাখতে পারি। সর্বোপরি আজ যারা হীন মানসিকতায় ভোগে, আমরা এরকম দুর্বল, আমাদের ভিনদেশীরা, আমাদের প্রতিবেশীরা অনেকে খুব শক্তিশালী, আমাদেরকে তারা যদি আক্রমণ করে আমরা কিছুই করতে পারবো না, এই সমস্ত নোংরা নষ্ট মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আমরা দুর্বল নয়, আমরা ইনশাআল্লাহ সবল। আমরা এর প্রমাণ অনেকবার এই পৃথিবীতে দেখিয়েছি। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশেষ করে বাংলার অংশের ত্যাগ এবং কুরবানি চিরস্মরণীয়, এবং তাদের কুরবানি ছিল সর্বপ্রথম, বিশেষ করে শহীদ তিতুমীরের, তিনি সর্বপ্রথম কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার মানসিকতা গড়ে তুলেছিলেন এবং গর্জে উঠেছিলেন। এভাবে আমরা হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি, মুন্সি মেহেরুল্লাহর কথা আমরা জানি। তো এজন্য আমরা এত হীন মানসিকতায় ভুগলে চলবে না। আমরা যে জাতি রক্ত দিতে জানে সেই জাতিকে কেউ কোনো দিন দমায় রাখতে পারে না। তার একটা প্রমাণ হলো আফগানিস্তান। এই আফগানিস্তান একটা ছোট রাষ্ট্র, কিন্তু খুব বড় শক্তিশালী কেউ না, কিন্তু তারপরেও ইতিহাস দেখেন যে আফগান জাতিকে কেউ দমায়ে রাখতে পারে নাই। সর্বশেষ এই ব্রিটিশ তথা ন্যাটো বাহিনী সর্বসম্মিলিত আক্রমণ করেও কিন্তু তালেবানদেরকে রুখতে পারে নাই। এটা হলো যে জাতি মানে ত্যাগী হয়, যে জাতি তাদের দেশের প্রতি মমত্ববোধ রাখে, ভালোবাসা রাখে, যে জাতি সকল ভেদাভেদ ভুলে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়, সেই জাতিকে কেউ রুখতে পারবে না। সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে দেশের প্রতি আন্তরিক হই, দেশকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। আবারও অনুরোধ করব এই দেশের ভালোবাসকে, দেশের উন্নয়নে অবদান রাখতে। আজ ওই সমস্ত যুবক ভাইদেরকে অনুরোধ করব যারা ভিনদেশি ইয়াবা খেয়ে দেশের টাকা নষ্ট করতেছে, তোমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ, তোমাদের পরিবারকে শেষ করে দিচ্ছ, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি ভাই, তোমরা দয়া করে ইয়াবা সহ কোনো নেশায় নিমজ্জিত হয়ে তোমরা দেশকে, তোমাদের জীবনকে, তোমাদের পরিবারটাকে দয়া করে ধ্বংস করো না ভাই। ফিরে আসো, ফিরে আসো। নেশাখোররা কোনোদিনও ভালো মানুষ হতে পারে না, কোনো ভালো নাগরিক হতে পারে না। তারা দুনিয়াতে অভিশপ্ত, তারা চিরকালে আখেরাতেও অভিশপ্ত হবে। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করবেন, কিন্তু যাদেরকে ক্ষমা করবেন না তাদের অন্যতম হচ্ছে নেশাখোররা। এজন্য নেশা ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, দুর্নীতি ছাড়ো, পরনারীর প্রতি আসক্ত না হও, বরং সকলকে আপন করে নাও। পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা, নৈরাজ্য, রাহাজানি এগুলো ছেড়ে দাও। আসো সকল বিভেদ ভুলে আমরা দেশের উন্নয়নে অবদান রাখি, আমরা দেশের উন্নয়নে আমরা এগিয়ে যাই। সর্বপ্রতি যেই মালিক আমাদেরকে এই স্বাধীন দেশ দিয়েছে সেই মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মালিক আমাদেরকে দয়া করে এমন একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার তৌফিক দয়া করে দিয়েছেন, সুযোগ আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা মালিকের প্রতি কৃতজ্ঞতা জানাবো। সাথে সাথে মনে রাখব আল্লাহ পাক বলেছেন যে আমি যদি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তবে তারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ন্যায় কাজে আদেশ করে এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করে। সূরা হজ আয়াত নম্বর 41। এর থেকে আমরা বুঝতে পারি যারা সত্যিকারের আল্লাহর পক্ষের শক্তি, তারা ক্ষমতা পেলে তারা সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজটা যদি কোনো দেশ করে তাহলে এই দেশে আল্লাহর রহমতে উন্নতি হবে, অগ্রগতি হবে। আমরা সেই দিকে লক্ষ্য করব। আমরা শাসকদের প্রতি অনুরোধ করব আপনারা জনগণকে সালাতের আদেশ দেন, জনগণ ভালো হবে, ভালো পথে চলবে। যারা জাকাতের সামর্থ্য রাখে তারা যেন জাকাত প্রদান করে। আর সর্বোপরি শাসক সহ সাধারণ নাগরিক প্রত্যেকেই তাদের অবস্থান থেকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। তাহলে আল্লাহ পাক আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। কারণ আল্লাহ বলেছেন কোনো জাতি যতক্ষণ না তাদের অবস্থার পরিবর্তন করে ততক্ষণ আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করেন না। সূরা রাআত আয়াত নম্বর 11। এজন্য আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য আমাদেরই অবদান রাখতে হবে, আমাদেরই চেষ্টা করতে হবে, আমাদেরই এগিয়ে আসতে হবে। আর আমরা আজকে এই স্বাধীনতায় যারা অবদান রেখেছেন তাদেরকে এমনভাবে স্মরণ করি যে এটা ইসলামের কোনো নীতির সাথে সম্পর্ক রাখে না।
এজন্য ইহুদি খ্রিস্টানদের মতন না। আর সেই ব্রিটিশের তো তারা ধর্মবিদ্বেষী ছিল, তাদের কাছে কোনো ধর্ম ছিল না, তাই তারা যেভাবে খুশি 1 মিনিট নীরবতা পালন করতো, ফুল দিয়ে মৃত্যুদেরকে শুভেচ্ছা জানাতো। তো এটা আমরা কেন করব? আমাদের তো পুঁজি আছে, আমাদের সম্বল আছে, আমরা সূরা কিরাত দোয়া দুরুদ পড়ে শহীদদের মাগফিরাত কামনা করব, যারা দেশের অবদান রেখে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, যারা তাদের জন্য ফায়দা হবে, আমাদের জন্য ফায়দা হবে। আজ ফুলের ছড়াছড়ি গান বাজনা দিয়ে এই যেভাবে আমরা তাদেরকে স্মরণ করে থাকি, এটার দ্বারা তাদেরও কোনো ফায়দা হবে না, জাতিরও কোনো উন্নতি হবে না। এই কোটি কোটি টাকার ফুল নষ্ট না করে বরং তাদের জন্য আমরা এতিমখানা করতে পারি, হাসপাতাল করতে পারি বা দাতব্য প্রতিষ্ঠান করতে পারি, যেগুলো সদকায়ে জারিয়ার কারণ হবে, তারা এর থেকে ফায়দা পাবে। আশা করি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কথাগুলো, আমাদের আবেদন নিবেদনগুলো সংক্ষেপে হলেও কিছু বুঝতে পারছেন। সর্বোপরি আবারও অনুরোধ করব, আসুন দেশকে ভালোবাসি। হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, এই প্রেরণায় উজ্জীবিত হই, দেশের উন্নয়নে অবদান রাখি, ভিনদেশীদের গোলামির মানসিকতা আমরা বর্জন করি। আর অনুরোধ করব আমাদের এই সত্য সুন্দর কথাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। মাদানী টিভি এমটি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামতের আলোকে আমাদের অগ্রগতির যাত্রাকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ, তুমি আমাদের দেশের প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ, তোমার করুণায় ভালোবাসায় আমাদের দেশকে সিক্ত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।